রাম রাম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি আপনাদের সামনে এমন একটি জায়গায় নিয়ে এসেছি যেটি বাইরে থেকে দেখতে হয়তো একটা সাধারণ ভাঙাচোরা বাড়ি মনে হবে, কিন্তু এই ভাঙা দেওয়ালের আড়ালে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস, রহস্য আর অসংখ্য অজানা গল্প। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজ আমরা ঘুরে দেখব একটি বহু বছরের পুরনো নীলকুঠি, মানে আগে যেখানে নীল চাষ হতো। দেখুন চারপাশে শুধু বিশাল গাছ, ভাঙা দেওয়াল আর এক অদ্ভুত নীরবতা। আজ জায়গাটা পরিত্যক্ত, কিন্তু এক সময় সেখানে ছিল মানুষের ভিড়, কর্মব্যস্ততা আর নানা ধরনের কর্মকাণ্ড। ব্রিটিশ শাসনকালে এই নীলকুঠি ছিল নীল চাষের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেই সময় বাংলার বহু কৃষককে নিজেদের ইচ্ছার বিরুদ্ধে নীল চাষ করতে বাধ্য করা হতো। অনেক কৃষকের জীবন কেটেছে কষ্টে, অত্যাচার এবং সংগ্রামে। নীলকুঠির প্রতিটি ইট যেন সেই ইতিহাসের নীরব সাক্ষী। বন্ধুরা, একটু ভালো করে চারপাশটা লক্ষ্য করুন। এই বিশাল গাছগুলি দেখুন, কত বছরের পুরনো তা হয়তো আজ আর কেউ সঠিকভাবে বলতে পারবে না। কিন্তু নীলকুঠির উত্থান, পতন আর সময়ের পরিবর্তন সব কিছুই সাক্ষী হয়ে আজ দাঁড়িয়ে আছে এই গাছগুলো। জায়গাটার দিকে তাকালে মনে হয় যেন সময় অনেক বছর পিছিয়ে গিয়েছে। চোখ বন্ধ করলে কল্পনা করা যায়, এক সময় সেখানে মানুষের আনাগোনা ছিল, ঘোড়ার গাড়ি চলতো আর চারপাশে ছিল কর্মচাঞ্চল্য ভরা। তবে এই জায়গাকে ঘিরে রয়েছে আরও কিছু রহস্যময় গল্প। স্থানীয় মানুষের মুখে মুখে শোনা যায় নানা কাহিনী। অনেকে বলেন এই নীলকুঠি কোথাও নাকি গুপ্তধন লুকিয়ে রাখা আছে। আবার কেউ বলেন মাটির নিচে এখনও লুকিয়ে আছে অনেক সোনা। কেউ কেউ তো গোপন সুড়ঙ্গের কথাও বলে থাকেন, এবং এই ভিডিওতেই আমি দেখিয়েছি একটা গোপন সুড়ঙ্গ। এসব গল্পের সত্যতা প্রমাণ করা কঠিন, কিন্তু এই গল্পগুলোই আজও মানুষকে টেনে আনে এই জায়গায়। দেখুন, এত বছর পেরিয়ে যাওয়ার পরও কিছু দেয়াল এখনও দাঁড়িয়ে আছে, এবং বেশিরভাগ দেওয়ালই দাঁড়িয়ে আছে। সময় বদলেছে, মানুষ বদলিয়েছে, কিন্তু ইতিহাসের কিছু চিহ্ন আজও রয়ে গেছে। আর সেই চিহ্নগুলির মধ্যেই অন্যতম হলো এই পুরনো নীলকুঠি। বন্ধুরা, ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, ইতিহাস বেঁচে থাকে এমন পুরনো স্থাপনার মধ্যে। তাই আমাদের উচিত এই ঐতিহাসিক স্থানগুলোর গুরুত্ব বোঝা এবং এগুলোকে সংরক্ষণ করা। আপনাদের কেমন লেগেছে এই শর্তাবর্তী নীলকুঠি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি চাপবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম, রাম রাম।